শুভারম্ভ হবে। আমিও বলবো যে চিরাচরিত নিয়মে যে রঙটা ছিল জবা রং, জবা কালার, সেটাই লাগানো বাঞ্ছনীয়। মানুষ সেটাকে সমর্থন করবে, সেটাই মানুষ চায়। সঠিক জবাব না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তামাশাবার জন্য চেষ্টা করলে পরেও মানুষ কিছুতেই এই গেরুয়া কালার দিয়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির তার দেওয়াল অন্যান্য যা কিছু বিষয় রং করা, এটা মানুষ কিছুতেই সমর্থন করে না। সে কারণে আমি বলবো যে ইতিহাস দেখুন, এই মন্দিরের কাজ শুরু যখন হয় তখন এখানকার যারা শ্রমিক কাজ শুরু করেছিলেন তখনই তারা বাধা দিয়েছিলেন যে এই যে মন্দিরের উঁচু টিলাভূমি যেটা, এটা যাতে অক্ষত থাকে। কারণ ধর্মীয় মতে আমাদের 51 পীঠের মধ্যে একটা পীঠ এই ত্রিপুরেশ্বরী মন্দিরের এখানে প্রতিষ্ঠা হয়েছে। মানে 51 পীঠের একটা পীঠ হলো ত্রিপুরেশ্বরী মন্দির এখানে, এটা এই বিশ্বাসে মানুষ করেন। তাহলে এটা তো একটা জলাভূমিতে না করে নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণেই এটা তৃণভূমির উপরে প্রতিষ্ঠা করা হয়েছে, মন্দির করা হয়েছে। তাহলে ওনাদেরকে কে এই ক্ষমতা দিল, কে অধিকার দিল যে জায়গাতে 51 পীঠের একটা পীঠ এই মাতারবাড়ি চত্বরে টিলাভূমির উপরে প্রতিষ্ঠিত, এখানকার মাটি কেটে এটাকে লেবেল করা এই ক্ষমতা ওনাদেরকে কে দিল, গভর্নমেন্টকে কে দিল?